সম্মানিত আশেক রাসূলেরা, আমরা যে প্রচার করি আমাদের এই তরিকার নাম কি? মোহাম্মদ ইসলাম কি কোনো তরিকায় পড়ে? হ্যাঁ, মোহাম্মদ ইসলাম তো রাসূলুল ইসলামের নাম। তো রাসূলের পরে তো আর তরিকা ছিল না। কাল বৈশাখীর গ্রাসে ইমাম হোসেনকে শাহাদতের মাধ্যমে সে শিক্ষাটা হারিয়েছে। চলে রাজতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে এবং রাসূলুল ইসলাম জগৎ থেকে বিলুপ্ত হয়ে পড়েছে। কালক্রমে ইসলামের মধ্যে ফেরকার সৃষ্টি হয়েছে। ফেরকার সৃষ্টি হইতে গিয়ে 4 মাযহাব 4 তরিকা হয়েছে না? হলেন শরীয়তপন্থী নিয়ে গেছে মাযহাবকে ভাগ করে, আর মারাজপন্থী নিয়ে এসব তরিকাকে ভাগ করে। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, 4টারই মোহাম্মদ ইসলাম। পরিষ্কার না? পরিষ্কার না? যেমন একটা দেহ আর একটা রুহু। দেহ রুহু একত্রিত থাকলে জীবন হয়, শান্তির হয়। দেহ থেকে রুহু বিচ্ছিন্ন হয়ে গেলে একজনের রুহুটা কান্দে নিয়ে ঘুরতেছে আর একজনের লাশ দিয়ে ঘুরতেছে। এটারে কেউ জিন্দা মানুষ বলবে? ইসলাম কিন্তু জিন্দা নাই। কেউ লাশ লয়ে ঘুরতেছে আর কেউ রুহু কান্দে নিয়ে ঘুরতেছে। কি বিশ্বাস হয় না? হয় না? ফলে মূল শান্তি থেকে আমরা বঞ্চিত হয়ে পড়েছি। আল্লাহ রাসূল বলেছিলেন, আশ-শরিয়তু আকওয়ালি ওয়াত তরিকাতু আফআলি ওয়াল হাকিকাতু আকওয়ালি ওয়াল মারিফাতু আসফারি। শরীয়ত আমার কথা, তরিকত আমার কাজ, হাকিকত আমার অবস্থা, মারিফত আমার নিবুল রহস্য। ওই 4টা নিয়েই রাসূল। একটা বাদ দিলে কি রাসূলের পূর্ণতা থাকবে? তো শরীয়ত পদ্ধতিটা ফেঁকা নেয়া, মানে শরীয়ত দেওয়া একদিকে চলে গেছে, আর মারফতপন্থীরা মারফত নিয়ে একদিকে চলে গেছে। এই দল ওই দলকে ফতোয়া দিতেছে, এই দল ওই দলকে মানে অপছন্দ করতেছে। মুসলমানদের মধ্যে হাজারো ফিতনা, হাজারো ফিরকা সৃষ্টি হয়েছে। সত্য না মিথ্যা বলেন? বিলম্ব হলো প্রায় 1500 বছর পরে আমরা মোহাম্মদ ইসলামের সন্ধান পেয়েছি, এবং গত কয়েক বছর থেকে না আমরা মোহাম্মদ ইসলাম প্রচার করছি। মোহাম্মদ ইসলাম কিন্তু দেওয়ান ইসলাম নয়, রাসূলের রেখে যা ওই ইসলামই যা কারবালায় হারিয়ে গেছিল। ইসলামটার জন্ম হয়েছে হেরা গুহা থেকে। রাসূল হেরা গুহায় মুরাকাবার মাধ্যমে আল্লাহর সাথে যোগাযোগ করে ইসলামটা পেয়েছিলেন। পাওয়ার পরে মানব জাতির মুক্তির জন্য অবস্থার পরিপ্রেক্ষিতে বিভিন্ন সময় আল্লাহর কাছ থেকে বিভিন্ন নির্দেশ আসছে, উহা লিপিবদ্ধ করার পর হয়েছে কোরআন। পরিষ্কার না? পরিষ্কার না? ওইখানে মানব জাতি কীভাবে চলবে তার পূর্ণাঙ্গ জীবন বিধানের কথা বলা হয়েছে। সম্মানিত আশে করে চলে দেন। আপনি যদি মারিফত ছেড়ে দেন আর শরীয়ত ধরেন, তাহলে ধর্মের মৌলই তো ছেড়ে দিলেন। আর আপনি যদি শরীয়ত ছেড়ে দেন, মারিফত ধরেন, ধর্মের ডিসিপ্লিনই তো নষ্ট করলেন। সত্যরা মিথ্যা বলেন? সুতরাং ইসলাম মধ্যে অনেক দল, অনেক মত, অনেক পথে। দেখেন রাসূলের প্রায় 2500 বছর আগে কে গৌতম বুদ্ধ আসছিল। বুদ্ধিস্ট ধর্মীয় নেতা গৌতম বুদ্ধ। আজও বুদ্ধদের মধ্যে কোনো দলাদল নেই। আছে দলাদলি? রাসূলের প্রায় 570 বছর আগে ঈসা আলাইহিস সালাম আসছিলেন। দেখেন এদের মধ্যে দলাদলি নাই। আছে? মুসলমানদের কাছে যারা শরীয়ত পণ্ডিত জিজ্ঞাসা করেন, আপনার কলম আছে নাকি? এরা কলমই বোঝে না। অথচ কলমের উপর 132টা আয়াত কোরআন আসছে। কলম পেল কোথায়? এই যে দ্বন্দ্ব, একটার বিরুদ্ধে একটা। মসজিদের মাইকটা পাইলেই পীর-আউলিয়াদের বদনাম শুরু করে দিল। ঠিক হচ্ছে না? হয় নাই? আপনারা কি চান এই ফিতনা আরো দীর্ঘস্থায়ী হোক?
আপনারা কি সুষ্ঠু সমাধান চান না? সুতরাং আমরা মোহাম্মদ ইসলাম যদি সঠিকভাবে পালন করি, একটা সময় আসবে এর আদর্শ দেখে মানুষ দলে দলে মোহাম্মদ ইসলাম গ্রহণ করবে। তখনই সম্ভব হবে রাসূলকে আবার সমাজে সর্বস্তরের মানুষের আপন করে তুলে ধরা। পরিষ্কার না পরিষ্কার নয়?